হ্যালো গাইস, তো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি আর স্পেশাল ভিডিও অবশ্যই, কারণ এতদিন ধরে এত রোস্টের ভিডিও দেখছি আর এইটা যদি না দেখি তাহলে তো একেবারে মানে রোস্টের বদনাম হয়ে যাবে। এই জিনিসটা মিস করা মানে সব মিস করা। আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে একটা রোস্টার একটা মেয়ের ভিডিও দেখতে চলেছি, প্রচুর রোস্টিং ভিডিও বানায়, মানে রোস্ট জাস্ট অসাধারণ। আর তোমাদের ফেভারিট কন্টেন্ট নিয়ে এসেছি, যে জিনিসটা রোস্ট করলে তোমাদের বেশি ভালো লাগে সেই জিনিসটা নিয়ে চলে এসেছি। তো আজকে প্রচুর ফানি ভিডিও মানে রোস্ট ভিডিও হতে চলেছে। তো গাইস, ভিডিও টাইটেলটি হলো টাইটেলটা শুনলে হাসি পাচ্ছেন, তার আগে কিছু বলছি। এইসব জিনিসগুলি লুটপাট হলো, ঠিক আছে, বাংলাদেশে আফটার ইন্ডিপেন্ডেন্স ডে অবশ্যই হয়েছে, এবং বাংলাদেশে বিশেষ করে হাইলাইটেড টাইটেলটি হলো বেড়া লুট করলো। তো অবশ্যই দেখবো। তো কেন লুট করলো অবশ্যই দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি মনে করি এই ভিডিওটি দেখে প্রচুর হাসবে, আমরাও হাসবো সাথে সাথে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ইতিহাসে লেখা থাকবে রক্তে মাখা কালি, না জানি কত মায়ের কোল হয়েছে খালি। মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান, শ্রদ্ধা জানাও তাদেরকে যারা দিয়েছে প্রাণ। বাহ, খুব সুন্দর, দারুণ লাগলো প্রথমে কথাটা শুনে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামেজিং রি। তো অনেক লড়াই, অনেক বিপর্যয় আসার পর ফাইনালি বাংলাদেশ আজ স্বাধীন। এতদিন ধরে স্টুডেন্টরা আন্দোলন করেছে, অনেক স্টুডেন্ট নিজের প্রাণ দিয়েছে, তারা এতটুকুও ভয় পেয়ে পিছিয়ে আসেনি। তাই আমি মনে করি স্বাধীনতা পাওয়ার পর সবার প্রথমে তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত, কারণ তারা নিঃস্বার্থভাবে বুক পেতে নিজের জীবন না দিলে আজকে এই আনন্দের দিনটা কখনোই আসতো না। ঠিক বলেছো দিদি ভাই। বাট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার কাছে যে ফটো আর ভিডিওগুলো এসেছে সেগুলো দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। ভাই কি দেখলাম এটা! কেসটা কি হচ্ছে বুঝতে পারছো না তো? না। তোমাদের কি মনে হচ্ছে মাথায় করে দলে দলে সব চেয়ার টেবিল নিয়ে কোথায় যাচ্ছে? কোনো দোকানে কি সেল চলছে নাকি হঠাৎ করে কোনো লটারি লেগে গেছে? আমার মতো তোমরাও কি এটাই ভাবছো? হ্যাঁ। তাহলে তোমরা ভুল ভাবছো। এরা সবাই মিলে গণভবন লুট করছে। বলিস কি রে? অবাক হলেও এটাই সত্যি। আমাদের কাকা টেবিল নিয়েছে, মুখে মুচকি হাসি, এবার থেকে এই টেবিলে করেই ভাত খাবে। আবার ট্রলিও নিয়েছে, যদি কখনো বিদেশ যায় তখন এই ট্রলিতে করে জামা নেবে আমাদের কাকা। আন্দোলন করলো ছাত্ররা, কিন্তু আসল জিতটা তো এই কাকা মেনে নিল। বাহ কাকা, বাহ বাহ বাহ। একই রে ভাই, গাছের টবও তুলে নিয়েছে। এটা আবার কার চেয়ার? চেয়ারও তুলে নিয়েছে। ভাইরে চেয়ারটাও ছাড়িনি, এটা তো জিমের যন্ত্রপাতি, এটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। কিচ্ছু কইবার লাগবো না, কিচ্ছুটি কইবার লাগবো না আমার। পাশে এই দাদা গিটার তুলে নিয়েছে, গান গাইতে পারুক আর না পারুক, হাতের সামনে যা পেরেছে তুলে নিয়েছে। সব ঠিক আছে, বাট হাতে একখানা কাপও নিয়ে যাচ্ছে। কাপখানাও দাদা ছাড়বে না, ঘরে গিয়ে হরলিক্স খাবে মনে হয়। হরলিক্স খাবে। এপাশে এই দাদা আবার ব্রা লুট করেছে। ভাই রে, এটাই দেখার বাকি ছিল। আল হাবিবি দাদা, তোমারে আমি সেলাম জানাই, তোমারে আমি গু ছুঁড়ে সেলাম জানাই। আমি শুধু একটা জিনিস ভাবছি, গণভবনে এত কিছু থাকতে দাদা কেন ব্রাটাই লুট করতে গেল? ও আচ্ছা, বুঝেছি। তা দাদা কবে থেকে এই সমস্ত পড়া শুরু করলে লুকিয়ে লুকিয়ে? তোমরা ব্রা লুট করা দেখে অবাক হয়ে যাচ্ছ তো? ও পাশে তো কেউ কেউ বেসিনও খুলে নিয়ে পালাচ্ছে, ইভেন হাতের জিনিসটাও ছাড়ছে না, এটাও ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। বুঝলে অভাবের তাড়নায় চেয়ার টেবিল জামা প্যান্ট কিছুই যখন হাতের সামনে পাইনি তখন বাথরুমে হামলা করলো। ভেবেছিল বাথরুমে সাবান শ্যাম্পু থাকবে, কিন্তু সেই সাবান শ্যাম্পুও বোধহয় আগে থেকে লুটপাট হয়ে গেছে। তাই কাকা শেষমেশ টয়লেট প্যান্টটাই তুলে নিয়েছে। যাই হয়ে যাক না কেন, কাকা খালি হাতে কিছুতেই বাড়ি ফিরবে না, কিছু একটা নিয়ে যেতেই হবে। লোকের ব্যবহার করা গুয়ে জিনিস হলেও চলবে, তবু নিয়ে যেতেই হবে কিছু একটা। অনেকে আফসোস ভালো জিনিসটা নিতে পারলাম না। সেই ছোট ভাই দুটো ফাঁকা বাস্কেট জিতে নিয়েছে, সাথে টেবিল ফ্যানের ভগ্নাংশও জিতে নিয়েছে। গোটা টেবিল ফ্যান পায়নি তো কি হয়েছে, যা পেয়েছে সেটাই অনেক। এটাকে সে ছাগনি হিসেবে ব্যবহার করতে পারবে। এপাশে এই দাদা মাথায় করে এসি লুট করে নিয়ে যাচ্ছে। কে ধরে কাকাকে? অন্যরা চেয়ার টেবিল নিয়েছে, বাট কাকা তো সব থেকে বড় জিনিসটা মেরে নিয়েছে। মুখে ওই জন্য কত হাসি, বাট এই হাসি হঠাৎ করে উড়ে যাবে যখন এসি চালানোর পর ইলেকট্রিক বিল আসবে। ফাইটা যাবে পুরো ফাইটা। এপাশে এই দাদা জিতে নিয়েছে এক প্যাকেট লেরো বিস্কুট, সাথে একটা ছোট্ট কাপ আর বাটি। কংগ্রাচুলেশনস দাদা। আমি একদম হলফ করে বলতে পারি এই দাদাই হলো প্রকৃত বিস্কুট প্রেমী। অন্যদিকে এরা সবাই দামি দামি জিনিস লুট করতে ব্যস্ত, বাট দাদা এক প্যাকেট বিস্কুট নিয়েই কলগেট হাসি দিচ্ছে। এপাশে এই কাকা আবার বন্দুক লুট করেছে। ও কাকা, এটা দিয়ে তুমি
তুমি কি করবে? এটা দিয়ে তুমি কি চোর পুলিশ খেলবে? সবাই চেয়ার টেবিল নিয়ে নিয়েছে, কিন্তু কাকা কি খালি হাতে আসবে নাকি? কাকা হাতের সামনে বন্দুক পেয়েছে, বন্দুকটাই তুলে নিয়েছে, কাকার কোনো দোষ নেই। কাকা হয়তো জানেই না এটা আসলে কি জিনিস, খায় না গায়ে মাখে। কাকার কাছে যদি ডুয়োলিঙ্গো অ্যাপ থাকতো তাহলে কাকা বুঝতে পারতো এটা আসলে কি জিনিস, এটাকে ইংলিশে কি বলে কাকা সেটা বুঝতে পারতো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ ডুয়োলিঙ্গো। এখানে তোমরা 30-এরও বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারো আর খুব সহজে নিজের ইংলিশ ইমপ্রুভ করতে পারো, আর সেটাও একদম ফ্রিতে। সো নিজের ইংলিশ শেখা ইমপ্রুভ করার জন্য ডুয়োলিঙ্গো অ্যাপ ডাউনলোড করো আর ইন্টারমিডিয়েট ইংলিশ শিখে নাও, এবং এর ফলে তোমরা খুব সহজেই তোমাদের বন্ধুদের সাথে ইংলিশে কথা বলতে পারবে। ডুয়োলিঙ্গো এত ফেমাস কারণ এখানে তুমি মজার সাথে ইংলিশ শিখতে পারবে। আর তোমরা যারা মোটামুটি একটু আধটু ইংলিশ বলতে পারো তারা ইন্টারমিডিয়েট ইংলিশ কোর্সের সাহায্যে আরো ভালো ইংলিশ শিখে নিতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা, সামনে শীতকালে তোমরা নিশ্চয়ই ভ্যাকেশনে বাইরে যাবে, তো ইংলিশটা শিখে গেলে আর কোনো প্রবলেমই থাকলো না। আর যারা সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি আর সিরিজ দেখতে চাও তাদের জন্য এটা খুবই মজাদার ব্যাপার। সো গাইজ, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? নিচে ডেসক্রিপশনে ডুয়োলিঙ্গোর লিংক দেওয়া আছে, জলদি গিয়ে ডাউনলোড করো আর অনেক মজার সাথে ইংলিশ শেখো। এই পাশে আমাদের দিদি ভিক্টরি সাইন দেখাচ্ছে, কারণ তিনি জিতে নিয়েছেন এক পোটলা আসবাবপত্র আর তার সাথে একটা চারা গাছ একেবারে ফ্রি। বাহ ভাই বাহ। এই পাশে এই দাদা তার বউয়ের জন্য শাড়ি ব্লাউজ জিতে নিয়েছে, দাদার বউ আজকে হেব্বি খুশি হবে। এই পাশে এটা কি শাড়ি পরে নিজেই পরে নিয়েছে, হে ভগবান। মানে এই বাস্কেটে অলরেডি অনেক জামা আছে, শাড়িটা নেওয়ার জায়গা হচ্ছিল না, বাট শাড়ি তো হাত ছাড়া করা যাবে না, সেজন্য শাড়িটা নিজেই পরে নিয়েছে। দাদা তোমার তো সেই লেভেলের বুদ্ধি, এটা দারুণ বলেছে। এ পাশে এ আবার রাজহাঁস তুলে নিয়ে পালাচ্ছে, মানে কুচভি পুকুরে রাজহাঁস পাতিহাঁস চড়ে বেড়াচ্ছিল, এরা সেটাকেও ছাড়েনি। হাঁসগুলোকে ধরার জন্য এরা সবাই জলে নেমে পড়েছে, আন্দোলন করতে এসে সাঁতার কেটে কেটে হাঁস ধরছে। বাহ গণভবনের গরুটারেও ছাড়লো না, গরু ছাগল যা পাচ্ছে সব তুলে নিয়ে যাচ্ছে, গণভবনের মাছ পর্যন্ত ছাড়ছে না। এপাশে এরা তো লিটারালি মাছ ধরতে নেমে পড়েছে, এই মাছগুলো খাওয়ার জন্য নয় সেটা বুঝতেই পারছে না, যা আছে সব ট্যাঙ্কি ভর্তি করে নিয়ে যাচ্ছে। সর্বনাশ, মাছ গরু ছাগল পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা হরিণকে পর্যন্ত ছাড়ছে না। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। হরিণটা মনে মনে ভাবছে সাল্লু ভাইয়ের ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিলাম, বাট এখানেও রেহাই পেলাম না গো বন্ধুরা। সাল্লু ভাই কোথায় আছো? বাঁচাও সাল্লু ভাই, গুলি করে মারো আমায়, তবুও ভালো নায়কের পেটে তো যাবো। বাঘ হরিণ এরা তো এমনি বিলুপ্তির পথে, তার উপর এদের সাথে এরকম আচরণ করা একেবারেই উচিত না, কিন্তু সেটা কি এরা বুঝবে? বুঝবে এরা? মূর্খ মূর্খ। গণভবনের খাবার একেবারে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। ও ঠ্যাং চিবিয়ে সেই স্বাদ, ফ্রি এর খাবার সেই স্বাদ, অসাধারণ। মনে হচ্ছে আমরা যেন আদিম যুগে ফিরে গেছি। দিদি পুঁই শাক করেছে, সাব্বাস দিদি, সেরা কাজ করেছো। মাছ মাংস সবাই নিয়ে নিয়েছে, তাই দিদি বাধ্য হয়ে শাক পাতা তুলে নিয়ে যাচ্ছে, মানে নেই মামার থেকে কানা মামা ভালো, এটাই বুঝলাম। সবাই যখন গণভবনের ভেতর টিভি ফ্রিজ এসি চুরি করছে তখন দিদি টুক করে বাগান লুট করতে চলে এসেছে। সেরা দিদি, চালিয়ে যাও। বাবা খুব চালাক মেয়ে দেখছি। আবার এপাশে এই কাকিমা ফুল চুরি করছে, পেয়ে গেছি ভাই, ফুল কাকিমাকে পেয়ে গেছি। তুমি ভোরবেলা লোকের বাগানে ফুল চুরি করো তাই না? গণভবনে এত কিছু থাকতে কাকিমার কিন্তু নজর সেই ফুলের দিকে। এই কে কোথায় আছিস? কাকিমাকে এক্ষুনি ফুলশ্রী অ্যাওয়ার্ড দে। এপাশে এক দাদা জিতে নিয়েছে পায়ে পড়া প্যান্ট, প্যান্টটা ওনার সাইজের হবে কিনা ঠিক নেই, তবু উনি বিশাল উল্লাসিত। ফোকটের প্যান্ট টাইট হলেও সেই আরামদায়ক। এপাশে এক দাদা ঝুলঝাড়ু লুট করে নিয়ে যাচ্ছেন, মহামূল্যবান ঝুলঝাড়ু পেয়ে উনিও বিশাল উল্লাসিত। এপাশে একজন গণভবনের গ্রিল খুলে নিয়েছেন, ওনার ঘরে এই গ্রিলটা ফিট হবে কিনা ঠিক নেই, তাই উনি ওটাকে কেজি দরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। এপাশে এক দাদা খাঁচায় পায়রাগুলোকেও ছাড়েনি, পায়রা এমনিতেই শান্তির প্রতীক, তাই দাদা এদেরকে চির শান্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এপাশে এই দাদা জিতে নিয়েছেন এক অভিনব ট্রলি। এপাশে এই দাদা ট্যাপটাও ছাড়েনি, বেসিনও বাদ যায় কেন, বেসিনও তুলে নিয়েছে। এপাশে রান্না করার কড়া হাঁড়িও লুট হয়ে গেছে। এপাশে একজন ননস্টিক প্যান পায়নি, তাতে কি হয়েছে, ননস্টিক প্যানের ঢাকনা নিয়েই খুশি। এপাশে এরা তো পুরো গদি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, এ তো আবার গদির সাথে বালিশও নিয়েছে। ভাই রে ভাই, বালিশও ছাড়েনি, খাট অন্য লোকে নিয়ে পালিয়েছে, তাতে কি, বালিশ আর লেপ কম্বল তো আছে, সেটাও ছাড়বে না। সবাই ব্যস্ত বলে তো। বেশ ভাই, আর কি কি নেবার বাকি আছে তোদের? হাতা খুন্তি, মাছ মাংস, শাড়ি ব্রা, টেবিল চেয়ার, আর কি বাকি আছে? এবার মনে হয় শুধু গণভবনের ইট ভাঙাটা বাকি আছে। ইট ভেঙে বাড়ি নিয়ে চলে যাবে, আবার গণভবনের মাটি খুঁড়েও না নিয়ে চলে যায়।
নিজেদের রাষ্ট্রীয় সম্পদ নিজেরাই লুটপাট করছে, ছাত্রগুলো বুক পেতে নিজেদের প্রাণ বলিদান দিল, আর এই কাকাগুলো ঝোপ বুঝে লুটপাট শুরু করে দিয়েছে। কিছু সুবিধাবাদী মানুষ সুযোগ বুঝে ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে। बांग्लादेश में हिंदुओं के खिलाफ हिंसा देखने को लगातार मिल रही है, कई हिंदुओं के घर और मंदिर तोड़े जा रहे हैं। এগুলো করে তো তাদেরই অপমান করছেন যারা নিজেদের প্রাণ বলিদান দিল। এইগুলোর জন্য কি ছাত্ররা আন্দোলন করলো, তারা তাদের প্রাণ দিল? আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা? মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে, ভাই এটা কেন হবে? আমি বাংলাদেশি স্টুডেন্টদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা শিক্ষিত, তোমরাই পারো এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা? তারা তো আপনাদের এই লুটপাট অভিযান চালানোর জন্য আন্দোলনটা করেনি। কে বোঝাবে এদেরকে ভাই, কে বোঝাবে? জানি না ভাই, যা জিনিস দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। ব্রিটিশরা আমাদের মহামূল্যবান কোহিনূর লুণ্ঠন করেছিল, কিন্তু এই ব্রা লুণ্ঠন আর টয়লেট প্যান লুণ্ঠন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আর ভাবতে পারছি না। আই নো এগুলো দেখার পর তোমাদের হাল খারাপ হয়ে গেছে, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার এই সেকেন্ড চ্যানেলে নিয়মিত তো গাইস একটাই বলবো, দেখো যা ঘটেছে এটা ফান ভাবে আমাদের নেওয়া উচিত, কিন্তু যেগুলো ঘটে গেছে, যেগুলো সত্যি বলেছে যে আন্দোলনটা কাদের জন্য, অবশ্যই মানে যারা আন্দোলন করেছে তারা কিন্তু যে সঠিক জায়গায় বজায় থাকবে তার আগে অন্য মানুষের এসে সুবিধা ভোগ করছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেরেছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমাদের অনেকে আগেই কমেন্টে করেছিল যে আজকে আমরা আন্দোলনে যাচ্ছি, যে আজকে আমরা ফিরে আসবো নাকি জানি না। এই কমেন্টগুলো বেশ ভালো লাগছে, সেই মানুষগুলোকে মিস করছি। তারা অবশ্যই পাশে থেকে বাংলাদেশের সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো, আর সঠিক শিক্ষিত যারা তারা কিন্তু কখনোই ভুল করবে না, সেটা জানি। আমিও মনে করি স্যালুট বাংলাদেশকে, প্রত্যেকটা মানুষের যে আজকে যদি মানে ছাত্র সমাজ শিক্ষিত না হতো তাহলে এই দিনটা দেখা সম্ভব ছিল না। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ বেতে দেখা হবে। আর কিছু বলারই নেই, কারণ যা কিছু দেখলাম সত্যি দেশটা কিসের জন্য স্বাধীন করেছে, নিশ্চয় ছাত্ররা ভালোর জন্য, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, অধিকার নিজের বাংলাদেশটাকে আরো গ্রো আপ করার জন্য। সেই জায়গাটা থেকে যে চাকরি পাচ্ছিল না, সে মানে একটা লুটপাটের ব্যাপার ছিল, সেই সমস্ত কিছু ত্যাগ করে নিজের প্রাণের বলিদান দিয়ে সঠিক বাংলাটাকে পরিচালনা করতে চেয়েছিল। আর সেটা একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন ছাত্ররা ঠিকই গুছিয়ে নিয়েছে। যেটা হওয়ার কথা সেটা কিন্তু অন্যভাবে হয়ে গেল কিছু জিনিস। তো চলো গাইস, কোনো ব্যাপার না, এটা মজার ছলে নিও, প্রচুর ফানি ভিডিও, মানে ফানি ভাবেই নেওয়া উচিত, কারণ পার্সোনাল ভাবে নেওয়াটা উচিত না। বলতে কি জয় হয়েছে একটু ফানি হবে না, সেটাই তো হয় না, সেই ফানি ভাবেই নিও। অবশ্যই জয় হয়েছে, কিন্তু ওই বিপক্ষে যে অন্য ধর্মকে অ্যাটাক করা বা ক্ষতিগ্রস্ত করাটা অবশ্যই উচিত না। ছাত্ররা করেনি না, এটা যারা সুবিধাবাদী তারা করেছে। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা।